রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখানে একটা ব্লাউজ বানাবো, তাই ভিডিওটা তোমাদের একটু দেখাচ্ছি। এই ব্লাউজটা হচ্ছে একজন দিদি ভাইয়ের, তো আমাকে বানাতে দিয়েছিলেন। তো অনেকদিন আগে বলতে মোটামুটি বাংলাটা মনে আছে, ইংরাজিটা মনে নেই। মোটামুটি মনে হয় জ্যৈষ্ঠ মাসের দিকে ব্লাউজটা বানাতে দিয়েছিলেন। তো যে বানাতে দিয়েছিলেন এটা ছিল ওনার বিয়ের ব্লাউজ। তো বিয়ের সময় তখন তো প্রচুর কাজের চাপ ছিল, আমাকে প্রচুর মানে ভালোই কাজ ছিল, আর আমার হাতে সবসময় কাজ হয় মোটামুটি। তো আমি বলেছিলাম যদি পারি তবে দিব, নয়তো দিব না। আর ওনারা বলছেন ঠিক আছে। তারপরে কাটিং করা হয়নি, তো বানানো হয়নি। তো সেই ব্লাউজটা এতদিন মানে আমাকে কয়েকদিন বলেছিলেন, কিন্তু আমি সেরকম সময় করে উঠতে পারিনি, তাই বানাতে পারিনি, দেইনি। তো তারপরে কুম্ভ মেলা যাব, তো আমি তো জানতাম না যাব, হঠাৎ করে চলে গেছি। যাই হোক, এর আগে একদিন এসে আমার ওই যে নাকি বানাতে দিন শাশুড়ি মা, মানে কাকিমা বলে ডাকি, আমাদের বাড়ির পাশেই অল্প একটু বাদে দেখা যায়, আমাদের বাড়ি থেকে ওই যে দেখা যাচ্ছে প্রায় বাড়িটা। ওনারা অনেক বড় লোক তো, আর বড় বড় বাড়ি তো দেখা যাবেই, একদম সাদা ঝকঝকা বাড়ি ঘর, তো দেখা যাচ্ছে। তো যাই হোক, তো কাকিমা এসে আমাকে এটার মজুরি দিয়ে গেছেন, আর বলেছেন যে 50 টাকা পরে দিব। আমি বলেছি ঠিক আছে, টাকা তো এখন লাগবে না, পরে বানানো হলে পরে দিলেই হবে। তবু জোর করে দিয়েছেন। যাই হোক, আমি তো কুম্ভমেলা ঘুরে এসে মোটামুটি ভুলেই গিয়েছিলাম এই ব্লাউজটার কথা। তো আবার এখন যে নাকি ব্লাউজটা বানাতে দিয়েছেন, ওনার আবার ভাসুরের বিয়ে ঠিক হয়েছে মানে অলরেডি বিয়ের ডেট হয়ে গেছে, একদম প্যান্ডেল হয়ে গেছে, আমাদের পায়ে থেকে দেখা যাচ্ছে। এখন এসে ব্লাউজ ওই 50 টাকা নিয়ে এসছেন। আগে তো পুরো টাকাটা দিয়ে গেছেন, আগে আবার 300 টাকা দিয়ে গেছেন। তো এখন এসে হাজির ব্লাউজের জন্য। এখন আমি কি বলি, একদম পুরোটাই মিথ্যা কথা বলেছি হলো যে ব্লাউজটা তো কাটিং করে রেখেছি, মানে করে দিয়ে আসবো। তো এরকম করে বলেছি, কাকিমা তো তাই বিশ্বাস করেছেন। এখন ব্লাউজটা কাটিং করেছি, করার পর এখন তোমাদেরকে দেখাচ্ছি যে এই অবস্থা রয়েছে, এখন বানাবো। তাই এখন হচ্ছে বিয়ে ডেট চলে এসছে, আগামীকাল বিয়ে। তো আজকে হলো ব্লাউজটা বানিয়ে আমি দিয়ে আসবো, কেন আমাদের বাড়ি থেকে ওনাদের বাড়িটা দেখা যায়, তো সেরকম সময় লাগবে না। আর তাছাড়া ওই কাকিমাও আসতে পারে নেওয়ার জন্য। দেখো কীরকম। আর দেখো, ওনার একটা ব্লাউজ মজুরি দিয়ে গেছেন, সেই ব্লাউজটা আমি দিতে পারি না সময় মতো। তাহলে এগুলো কখন কাটিং করব, সেই কাটিং করে কখন ভিডিও করব, আর কখন এগুলো সেলাই করব, ভিডিও করব, তোমাদেরকে দেখাবো বলো তো বন্ধুরা। এরকম হচ্ছে আমার কাজের পরিস্থিতি। আর আমার গলাটা এরকম, কুম্ভমেলায় গিয়েছিলাম, ওখানে গলাটা একদম মানে বসে গিয়েছিল, এর জন্য এরকম বেশি বোঝা